রহমানির রহিম। গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের ফলাফল আমাদের হাতে চলে এসেছে। আমি শুরুতেই ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে এবং এর সাথে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারাই কাজ করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত চমৎকার একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে 1991, 96 এবং 2001 সালে যে নির্বাচনগুলো সবচেয়ে গ্রহণযোগ্য, এবং আমার প্রত্যাশা যে এই নির্বাচনগুলোর চাইতেও অনেক গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেটি 13তম জাতীয় সংসদ নির্বাচন। এত সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে হতাহতের পরিমাণ যদি বলি তাহলে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ দুর্ঘটনা হয়নি। এই জন্য নির্বাচন কমিশন সহ সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি অভিনন্দন জানাতে চাই যে এই নির্বাচনে বিভিন্ন দল এবং বিভিন্ন প্রতীক নিয়ে যে 299 জন এমপি নির্বাচিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং তাদেরকে আমার বলার বিষয় হলো এই যে গত 18 বছর ধরে বাংলাদেশে কার্যকর সংসদীয় ব্যবস্থা নেই। আমাদের প্রত্যাশা আপনারা জাতীয় সংসদে গিয়ে আমাদের সাধারণ জনগণের কথা বলবেন, আমাদের অনেক দুঃখ দুর্দশা, সেই দুঃখের কথাগুলো, আমাদের দুর্দশার কথাগুলো জাতীয় সংসদে বলবেন, আমাদের সমস্যা নিরসন করবেন এবং সাধারণ জনগণের জন্য কাজ করবেন। আমি অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, যারা 2/3 বেশি আসন নিয়ে 13তম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমার বলার হলো এই যে এই বিএনপি হলো এমন একটি দল, যে দলটি গড়ে উঠেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানি বাহিনী বাংলার নিরীহ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, খুন শুরু করেছিল, সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তার ডাকে বাংলাদেশের মানুষ তাদের জীবন বিসর্জন দিতে রাস্তায় নেমে এসেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1973 থেকে 75 পর্যন্ত যে বাকশালীয় ব্যবস্থা কায়েম হয়েছিল, এর বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রচলন করেছিলেন। এই দলেরই নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি মজলুম জননেত্রী। গত 17 বছরে বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এই সময়েও যিনি খুব বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অনেক অসুস্থ হয়ে যাওয়ার পরও নিজের দেশ ছেড়ে পালিয়ে যাননি। সেই নেত্রীর দল বিএনপি। এই বিএনপি আজকে 13তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে। বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই যে 2024 সালে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এই অভ্যুত্থানে যেই দলটি নেতৃত্ব দিয়েছে, যেই দলের অসংখ্য নেতাকর্মী হত্যা হয়েছে, সেই দল বিএনপি। সুতরাং এই বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি, এই বিএনপির প্রতি জনগণের আস্থা অনেক বেশি। ফলে এই বিজয়ের পর বিএনপির প্রতি সাধারণ জনগণের যে প্রত্যাশা অনেক বেড়ে গেছে, এবং আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে আমরা মনে করি যে বিএনপি জাতীয় সংসদে গিয়ে এই নিপীড়িত মানুষদের ভুলে যাবে না,
তাদের কথা বলবে। আমি অভিনন্দন জানাই জনাব তারেক রহমানকে, যিনি বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তারেক রহমান উনি 2007 সালে কারাবরণ করেছিলেন এবং তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল। এই তারেক রহমান বাংলাদেশে আসার আগে বাংলাদেশের যে রাজনীতি ছিল, যে ভোটের ময়দান ছিল, তিনি বাংলাদেশে আসার পর পুরো ভোটের রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। যারাই এই ভোট নিয়ে বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেছেন, তারা অনেকেই হয়তো তারেক রহমান যে একজন খুব বাংলাদেশের অভিভাবক হিসেবে হয়ে উঠছেন এই বিষয়গুলো অনুধাবন করতে পারেননি, কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক এগুলো অনুধাবন করতে পেরেছে এবং তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সহ তার যে ব্যবহার, তার যে কণ্ঠ, তার যে বক্তব্য, তার যে আচরণ, তাতে মুগ্ধ হয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষ তাকে ভোট দিয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষের তারেক রহমানের প্রতি যে প্রত্যাশা, এটা অনেক বেড়ে গেছে। সুতরাং তিনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর এই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কাজ করবেন, এটি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এবং বাংলাদেশের মানুষরাও তাই বিশ্বাস করে। পাশাপাশি আমি অভিনন্দন জানাতে চাই জামাতে ইসলামী বাংলাদেশকে। এই জামাতে ইসলামী বাংলাদেশও একটি এমন দল যারা গত 17 বছর ফ্যাসিস্ট আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছে, অনেক গুমের শিকার হয়েছে, অনেক খুনের শিকার হয়েছে। 2024 সালের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানেও জামাতে ইসলাম ছাত্র শিবির অনেক ত্যাগের পরিচয় দিয়েছে, তাদের অনেকে শহীদ হয়েছে। তো তারা আজকে 70-এর উপর আসন পেয়েছে, এটিও তাদের জন্য একটি গৌরবের বিষয়। ইতিপূর্বে জামাতে ইসলাম সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, সেখান থেকে আজকের যে তাদের অবস্থান, বাংলাদেশের মানুষ তারা নির্যাতিত হওয়ার কারণে তাদের প্রতিও আস্থা রেখেছে, ভোট দিয়েছে। এই জন্য জামাতে ইসলামকেও আমি জানাই অভিনন্দন। সবশেষে আমি যে কথাটুকু বলতে চাই, এটা হলো এই যে যেই দল যেই মতেরই আপনারা হন না কেন, যখন জাতীয় সংসদে যাবেন তখন আপনারা আমাদের সাধারণ মানুষের কথা বলবেন, কারণ সাধারণ মানুষরা আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। এবং আপনাদেরকে এও বলতে চাই যে আপনারা এমন কোনো আচরণ আমাদের সাধারণ জনগণের প্রতি করবেন না, যাতে করে 5 বছর পর আবার যখন নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের সাধারণ জনগণের সামনে দাঁড়াতে পারবেন না। সুতরাং আপনারা আমাদের সবার কল্যাণে কাজ করবেন, এই প্রত্যাশা এই 13তম জাতীয় সংসদ যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের জনপ্রতিনিধিদের কাছে আমাদের এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই।